তো হ্যালো গাইস, আজকে আমরা খুঁজে বের করতে চলেছি আজ থেকে 5-6 বছর আগের হ্যাকারদের, যাদের ইউআইডি নিয়ে এখন বর্তমানে গেমে এসে সার্চ করে দেখবো যে তাদের আইডি গুলো কি এখনো জীবিত রয়েছে নাকি গেরানা তাদের আইডি গুলোকে আকাশ ভরা তারা উল্লা সারা করে দিয়েছে, আই মিন গাইস ব্যান করে দিয়েছে। আর গাইস আজকের এই ভিডিওতে এমন একটি ভিডিও ক্লিপ রয়েছে যেখানে একটি ভিবেস প্লেয়ার হ্যাকার নিয়ে গেম প্লে করতেছিল, যা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো গাইস বেশি কথা না বেরে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্লেয়ার আই মিন টোটাল গেমিং এন্ড আরো 3টি ভিবেস ইউটিউবার লাইভ স্ট্রিম করতেছিল। ওই টাইমে পড়ে যায় হ্যাকার, দেন ফুল স্কোয়াডে চিল্লাচিল্লি শুরু করে দেয় যে হ্যাকার পড়ছে। আর গেছে ওই হ্যাকারটা ছিল কিন্তু টেলিপোর্ট হ্যাকার এন্ড যেখানে সেখানে ঢুকতে পারতো সেই হ্যাকারটি। আর গেছে এই হ্যাকারটি কিন্তু এই পাথরের মধ্যে ঢুকে রয়েছে। দেন গেছে দেখতে দেখতে হ্যাকারটি একটি ভিবেস প্লেয়ারকে কিল করে ফেলে। দেন গেছে হ্যাকারটি কিন্তু টেলিপোর্ট হয়ে এসে আরো একটি প্লেয়ারকে নকডাউন করে ফেলে। আর ওই প্লেয়ারটি এন্ড ফুল স্কোয়াডটিকে টোটাল গেমিং কে বলতেছিল যে প্লেয়ারটি ডাউন হচ্ছে রিভাইভ দেওয়ার জন্য। তার জন্য কিন্তু এই টোটাল গেমিং কিন্তু যা করোনা ফেলে ওই প্লেয়ারটিকে রিভাইভ দিয়ে উড়ে ফেলে। দেন গেছে হ্যাকারটি কিন্তু টেলিপোর্ট হয়ে আসে ফুল স্কোয়াডকে কিন্তু ওয়াইপ আউট করে ফেলে। দেন গেছে তার স্পেক্টটি নিয়ে কিন্তু তার মেসেজ পরে হ্যাকারটির উপর যায়। আর গেছে দেখতে পাচ্ছেন এই হ্যাকারটি কিন্তু পাথরের মধ্যে লুকায় রয়েছে। দেন গেছে এই হ্যাকারের কাছে কিন্তু লোকেশন হ্যাকও রয়েছে, সেই লোকেশন ট্র্যাক করে কিন্তু এনিমিদেরকে মারতেছিল। দেন গেছে আরো একটা ব্যাপার হচ্ছে কিন্তু এই প্লেয়ারটির নাম হচ্ছে জ্ঞান সুজন। আর গেছে ওই টাইমে কিন্তু জ্ঞান সুজন লাইভ স্ট্রিম করতেছিল। এন্ড গেছে যে স্কোয়াডকে কিন্তু এই হ্যাকারটি মেরেছে সেই স্কোয়াডটি কিন্তু জ্ঞান ভাইয়ের স্কোয়াড ছিল। তার মানে গেছে বোঝা যাচ্ছে এই প্লেয়ারটি জ্ঞান ভাইয়ের নাম দিয়ে হ্যাকিং করতো। আর গেছে ওই টাইমে চলতেছিল সিজন 35। আর গেছে এই প্লেয়ারটি কিন্তু সিজন 35 ইলেক্ট পাস নিয়েছিল, ইলেক্ট পাসটি নিয়ে 225টি ব্যাচ ক্লেম করছিল। দেন গেছে এই প্লেয়ারটি কিন্তু ওই টাইমে ছিল হিরোইকেতে। দেন গেছে তার নিচে কিন্তু তার ইউআইডি এখানে স্পষ্ট শো করতেছে। তো একজন এই ইউআইডি এখন বর্তমানে গেমে নিয়ে গিয়ে সার্চ করে দেখি যে গেরানা এই আইডিটি কি উড়াই দিয়েছে না গ্লিচ হিসেবে আইডিটি জীবিত রাখছে। তো আমি সেই ইউআইডি গেমে নিয়ে এসে সার্চ করার পর একটি আইডি চলে আসলো। আর গেছে এই আইডি কিন্তু 30 দিন যাবত অফলাইন, তার মানে গেছে বোঝা যাচ্ছে এই আইডিটি গেরানা ব্যান করে দিয়েছে। তো একজন এই আইডির প্রোফাইল থেকে ঘুরে আসা যাক। তো এই আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এই প্লেয়ারটি সাধারণ একটি ড্রেস এন্ড ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের একটি প্যান্ট আর সঙ্গে হোয়াইট কালার একটি শু। দেন গেছে এই আইডির লেভেল হচ্ছে 73 লেভেল এন্ড গেছে লাইক হচ্ছে 4400 প্লাস। দেন গেছে আমরা যদি তার বেসিস দিয়ে তাকাই তাহলে দেখতে পাবো এই প্লেয়ারটি 3টা সিজন খেলছিল, সিজন 33, সিজন 34, সিজন 35 পর্যন্ত খেলছিল এই প্লেয়ারটি। আর এই প্লেয়ারটি কিন্তু সিজন 35 এসে হ্যাক লাগায় আর সিজন 35 কিন্তু এই আইডি গেরানা ব্যান করে দেয়। দেন গেছে এই ক্লিপ আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ার এমবি14 হাতে নিয়ে আরেকটি প্লেয়ারকে মারতেছে। দেন গেছে ওই প্লেয়ারটিকে মেরে তার থেকে লুট নিয়ে এই প্লেয়ারটি জোন থেকে বের হইতেছে। তো জোন থেকে বের হওয়ার পর খেলা শুরু হয়ে যায়। তো এখান থেকে এই প্লেয়ারটি যখন এই দিক দিয়ে যায় তখনই কোথা থেকে যেন একটি এনিমি এসে তার স্কোয়াডকে কিন্তু পুরো ওয়াইপ আউট করে ফেলে। দেন গেছে ওই প্লেয়ারটি স্পেক্ট নিয়ে কিন্তু এই প্লেয়ারটির উপরে আসে আর এই প্লেয়ারটি কিন্তু পুরো হ্যাকারের মতো ওই প্লেয়ারটিকে মেরে দিল। এন্ড এই প্লেয়ারটি কিন্তু ওই টাইমে কিল করেছিল 20টি, তার মানে বোঝা যাচ্ছে এই প্লেয়ারটি আসলে একটি হ্যাকার আর ওই টাইমে হ্যাকিং করে গেম প্লে করতো। আর গেছে ওই টাইমে চলতেছিল সিজন 36। আর গেছে এই প্লেয়ারটি সিজন 36 16টি ব্যাচ ক্লেম করেছিল। এন্ড গেছে এই প্লেয়ারটি কিন্তু ওই টাইমে ছিল সিলভার 1 এ। দেন গেছে তার নিচে কিন্তু এই প্লেয়ারটি ইউআইডি স্পষ্ট শো করতেছে। তো গেছেন এই ইউআইডি এখন বর্তমানে গেমে নিয়ে গিয়ে সার্চ করে দেখি যে গেরানা কি এই আইডি কি এখনো জীবিত রাখছে নাকি ওই টাইমে আকার ভরা তারা উল্লা সারা করে দিয়েছে। দেন গেছে আমি ওই আইডি নিয়ে এসে সার্চ করার পর একটি আইডি চলে আসলো। আর গেছে এই আইডি কিন্তু 30 দিন যাবত অফলাইন, তার মানে গেছে বোঝা যাচ্ছে গেরানা কিন্তু এই আইডি কে ব্যান করে দিয়েছে। তো গেছে বেশি কথা না বাইরে চল এই আইডির প্রোফাইল থেকে ঘুরে আসা যায়। তো গেছে এই আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এই প্লেয়ারটি সেই ডেঞ্জারাস গোলাপি কালারের স্কারের স্কিনটি হাতে নিয়ে দাঁড়া রয়েছে। দেন গেছে পরে রয়েছে জোকার বান্ডেলে ক্যাপটি। দেন গেছে সাথে পরে রয়েছে সাধারণ ফুল ডিসাপ কম্বিনেশন। এন্ড গেছে এই আইডির লেভেল হচ্ছে 15 এন্ড লাইক হচ্ছে 105। দেন গেছে আমরা যদি তার বেসেস দিকে তাকাই তাহলে কিন্তু গেছে আমরা দেখতে পাবো এই প্লেয়ারটি সিজন 34 থেকে গেম প্লে করা শুরু করে আর সিজন 36 এসে কিন্তু সে হ্যাকিং শুরু করে দেয়। আই মিন গাইস হ্যাক করে গেম প্লে করা শুরু করে দেয়। তার জন্য গাইস গেরানা সিজন 36 এসে তার আইডি ব্যান করে দিয়ে দেয়। দেন গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল গেমিং কিন্তু এখানে লাইভ স্ট্রিম করতেছিল। দেন লাইভ স্ট্রিম টাইমে কিন্তু স্নাইপার চালাতেছিল। ওই টাইমে কিন্তু হঠাৎ করে একটি গাড়ি নিয়ে একটি এনিমি চলে আসে, এসে কিন্তু গিয়ান গেমিং এন্ড তার স্কোয়াডের টিমের যতগুলো সবগুলোরে কিন্তু একদম ওয়াইপ আউট করে ফেলে। মানে সেকেন্ডের মধ্যে তার ফুল স্কোয়াডকে কিন্তু এই গাড়ি হ্যাকারটি পুরাই ওয়াইপ আউট করে ফেলে। আর গেছে এখানে কিন্তু টোটাল গেমিং একটি ডায়লগ মারে, भाई हैकर है हैकर 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 है भाई हैकर है। আর এই ডায়লগটি কিন্তু অনেকে এই শর্ট ভিডিওতে ইউজ করে। আর গেস টোটাল গেমিং এর এই ডায়লগটি কিন্তু আমরা অনেকেই শুনেছি। তো যাই হোক গেস এই প্লেয়ারটি কিন্তু ওই টাইমে 60টি কিল করেছিল। আর গেস ওই টাইমে চলতেছিল সিজন 38 আর এই প্লেয়ারটি কিন্তু সিজন 38 এ বেসেস বানিয়ে ফেলেছিল 15টি। এন্ড গেস এই প্লেয়ারটি কিন্তু ওই টাইমে ছিল ব্রোঞ্জতে। তার মানে বোঝা যাচ্ছে এই প্লেয়ারটি কিন্তু আইডি খুলে তার আইডিতে হ্যাক লাগানো শুরু করছে। যাই হোক গেস টাইম সাইডে কিন্তু তার ইউআইডি এখানে স্পষ্ট শো করতেছে। তো একজন এই ইউআইডি এখন বর্তমানে গেমে নিয়ে গিয়ে সার্চ করে দেখি যে গেরানা কি এই আইডি কে এখনো জীবিত রাখছে তাকে ওই টাইমে ব্যান করে দিয়েছে। তো গেস আমি সেই ইউআইডি নিয়ে এসে
গেমে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি আইডি চলে আসে। আর গেস এই আইডি কিন্তু 30 দিন যাবত অফলাইন। তার মানে গেস বোঝা যাচ্ছে এই আইডি কে গেরানা আগার ভরা তারা উলে সারা করে দিয়েছে। তো যাই হোক এই আইডির প্রোফাইল থেকে ঘুরে আসা যায়। আমরা এই আইডি প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এই প্লেয়ারটি ফিমেল ক্যারেক্টার পরে রয়েছে এন্ড সাথে পরে রয়েছে সাধারণ একটি ড্রেসের কম্বিনেশন। দেন গেস এই আইডি লেভেল হচ্ছে 11 এন্ড লাইক হচ্ছে 5000 প্লাস। কি ভাই 11 লেভেলে 5000 লাইক, পুরো ভাবার মতো একটি বিষয়। তার মানে গেস আমি বুঝতে পারলাম যেটা এই আইডি অনেকে আমার মতো গেমে এসে সার্চ করে দেখছে, আর ওই সার্চ করে দেখার টাইমে কিন্তু এই আইডিতে সবাই লাইক দিয়েছে, তার ফলে এই আইডি লাইক হয়ে যায় 5000 প্লাস। দেন গেস এই আইডি বেসিস দিকে তাকালে দেখা যাচ্ছে এই প্লেয়ারটি আইডি খুলে যে সিজন চলতেছিল সেই সিজনে কিন্তু সেই হ্যাক লাগায়, আর ওই সিজনে কিন্তু তার আইডি গেনা ব্যান করে দিয়ে দেয়। আর গেস তার বেসিস দিকে বোঝা যাচ্ছে এই প্লেয়ারটি লাস্ট ম্যাচে ছিল কিন্তু ওই ম্যাচটি। দেন গেস এখানে দেখা যাচ্ছে একটি প্লেয়ার সামনে স্কার দিয়ে একটি প্লেয়ারকে ঠুকঠুক করে মারতেছিল। দেন গেস মারতে মারতে প্লেয়ারটাকে কিন্তু নকডাউন করে ফেলে। তারপর গেস তার টিমমেটটি কিন্তু এখানে বের হয়ে আসে, আর এই প্লেয়ারটি কিন্তু তার টিমমেটটাকে কিন্তু পুরো লাল লাগে দেয়, আই মিন গেস পুরো রেড মারে। দেন গেস এই প্লেয়ারটি যখন এইখানে আসে এই ছোট কুড়ে ঘরটা ঢোকে, দেন গেস ঘরটার থেকে যখনই বের হবে তখনই কই থেকে যেন একটা প্লেয়ার তাকে একদম মেরে দেয়। দেন গেস তার স্পিকিং কিন্তু তাকে মারা প্লেয়ারটির উপর চলে আসে। আর গেস দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটি কিন্তু যাদের মতো আকাশে উঠতেছে, তার মানে গেস বোঝা যাচ্ছে এই প্লেয়ারটি ফ্লাইং হ্যাকার। তার সঙ্গে গেস এই প্লেয়ারটির কাছে রয়েছে লোকেশন হ্যাকার, তার জন্য গেস এই প্লেয়ারটির লোকেশন হ্যাক করে প্লেয়ারদেরকে মারতেছিল, তা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাইতেছে। আর গেস এই হ্যাকারটি কিন্তু জাস্ট কিল করতে পারতো, কিল কিন্তু কনফার্ম করতে পারতো না। আর গেস এই ফ্লাইং হ্যাকারটি কিন্তু ওই টাইমে কিল করে ফেলছিল 3টি। এন্ড গাইস নিচে কিন্তু এই হ্যাকারটির ইউআইডি স্পষ্ট শো করতেছে। তো গাইস চলুন এই ইউআইডি এখন বর্তমানে গেমে নিয়ে গিয়ে সার্চ করে দেখি যে এই প্লেয়ারটির আইডি কি গেরানা এখনো রাখছে নাকি ব্যান করে দিয়েছে। তো আমরা সেই ইউআইডি নিয়ে সার্চ করার পর একটি আইডি চলে আসলো। আর গেস এই আইডি কিন্তু 30 দিন যাবত অফলাইন, তার মানে গেস বোঝা যাচ্ছে গেরানা কিন্তু এই আইডি কে সাসপেন্ড করে দিয়েছে। তো গাইস চলুন এই আইডির প্রোফাইল থেকে ঘুরে আসা যায়। এই আইডি প্রোফাইলে প্রবেশ করার পর দেখতে পেলাম এই প্লেয়ারটির হাতে রয়েছে গোলাপি কালারের স্কারের মারাত্মক স্কিনটি, এন্ড গেস গায়ে পরে রয়েছে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশনের একটি কোট, এন্ড গেস সাথে সাধারণ প্যান্ট এন্ড শু। দেন গেস এই আইডি লেভেল হচ্ছে 17 লেভেল। আর গেস এই আইডি লাইক হচ্ছে 1900 প্লাস। মাত্র 17 লেভেলে এই আইডি লাইক হয়ে গেছে 1900 প্লাস। তার মানে গেস বোঝা যাচ্ছে আমার মতো অনেকেই এই আইডি কিন্তু সার্চ করে এই আইডিতে ঢুকে এই আইডিতে লাইক দিয়ে 1900 প্লাস লাইক করে ফেলছে। আর গেস এই আইডি বেজের দিকে তাহলে দেখা যাচ্ছে এই প্লেয়ারটি কিন্তু দুটা বুইয়া বাস করেছে। দেন গেস নেক্সট ক্লিপে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান ভাই এখান থেকে কিন্তু একটি স্নাইপার মারে একটি প্লেয়ারকে কিল করে ফেলে, আরো একটিকে যখন মারতে যাবে তখনই কিন্তু একটি প্লেয়ার তার সাইড দিয়ে তারা মেরে দেয়। দেন গেস তার স্পেক্টিং কিন্তু তার টিমমেটের উপর পড়ে যায়। আর গেস তখনও কিন্তু জ্ঞান ভাই বুঝতে পারে না যে তার টিমমেট একটি হ্যাকার। দেন গেস একটু পর কিন্তু জ্ঞান ভাই বুঝতে পারে, আর জ্ঞান ভাই বুঝতে পারার পর জাস্ট জ্ঞান ভাই রিয়াকশনটা খেলে দেখুন। ओ देश की हक अगर है क्या भाई साहब हाँ अरे मेरे को अरे मेरे को मारा ना, मैं वही सोचू भाई इतना भाई हैकर उसका ड्रेस देख के गाइस 7 मिलियन पे हैकर ये क्या दर्शन था। তো গাইস এই ম্যাচটি কিন্তু জ্ঞান ভাই লাইভ স্ট্রিমে বসে খেলতেছিল, আর ওই টাইমে জ্ঞান ভাই হয়ে যায় 7 মিলিয়ন। আর গাইস জ্ঞান ভাই কিন্তু 7 মিলিয়ন উপলক্ষে লাইভে আসে, লাইভে এসে 7 মিলিয়ন উপলক্ষে তার সাবস্ক্রাইবারদের কিন্তু টিম করতে, সেই টিম করে কিন্তু তার সঙ্গে একটি হ্যাকার আসে, কিন্তু জ্ঞান গেমিং ভাই কিছুই বুঝতে পারে না। যখনই গেছে হ্যাকারটি স্পেক্টিং এ যায় তখনই কিন্তু জ্ঞান ভাই বুঝতে পারে যে এটা অটো এম হেডশট হ্যাক। জ্ঞান ভাই বুঝতে পারার পর কিন্তু তার ইপিক রিঅ্যাকশনটা কিন্তু দেখতেই পেলে। আর গাইস এই প্লেয়ারটি কি আসলে হ্যাকার নাকি ওই টাইমে এই প্লেয়ারটি এইরকম ঠিক ডেঞ্জারাস গেম প্লে করতো, তা কিন্তু গাইস অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এই প্লেয়ারটি কি আসলে হ্যাকার নাকি ওই টাইমে ডেঞ্জারাস গেম প্লে করতো। তো যাই হোক গাইস এই প্লেয়ারটি কিন্তু ওই টাইমে 9টি কিল করেছিল, এন্ড গাইস ওই টাইমে চলতেছিল সিজন 40, আর এই প্লেয়ারটি কিন্তু সিজন 40 এ 81টি বেস ক্লেম করেছিল। আর গাইস এই প্লেয়ারটি কিন্তু ওই টাইমে ছিল ডায়মন্ড 3 তে, এন্ড গাইস এই প্লেয়ারটি কিন্তু ওই টাইমে 11টি লাইক পেয়েছিল। দেন গাইস তার উপরে কিন্তু তার ইউআইডি স্পষ্ট শো করতেছে। তো গাইস চলুন এই ইউআইডি এখন বর্তমানে গেমে নিয়ে গিয়ে সার্চ করে দেখি যে এই প্লেয়ারটি কি আদৌ হ্যাকার নাকি ওই টাইমে ডেঞ্জারাস গেম প্লে করতো। তো গাইস আমি এই ইউআইডি নিয়ে গিয়ে সার্চ বারে সার্চ করার সঙ্গে সঙ্গে একটি আইডি চলে আসে। আর গাইস এই আইডি কিন্তু 30 দিন যাবত অফলাইন, তার মানে বোঝা যাচ্ছে এই আইডি কিন্তু গেনা ব্যান করে দিয়েছে। তো গাইস এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু সবাই হ্যাকার লিখে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এতক্ষণ পর্যন্ত কে কে ভিডিওটি দেখছেন। তো বেশি কথা না বলে চলুন এই আইডির প্রোফাইল থেকে ঘুরে আসা যায়। এই আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এই প্লেয়ারটি ব্ল্যাক এন্ড হোয়াইট এর একদম ফুল ব্যান্ডেল দিয়ে পরে রয়েছে, আর এই ব্যান্ডেলটির নাম কিন্তু আমার শিওর মনে নাই। তো যাই গাইস এই আইডির লেভেল হচ্ছে 27, এন্ড গাইস লাইক হচ্ছে 144, এন্ড গাইস আমরা যদি তার বেসিস দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই প্লেয়ারটির ওই ম্যাচটা ছিল কিন্তু লাস্ট ম্যাচ, কিন্তু এই প্লেয়ারটির এলিট পাস দিকে তাকালে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে ওই টাইমে চলতেছিল সিজন 31, আর আমরা ওই ভিডিও ক্লিপে যা দেখছি এই প্লেয়ারটি ওই টাইমে ক্লেম করেছিল 81টা ব্যাচ, আর এখনো দেখা যাচ্ছে 81টি ব্যাচ। তার মানে এই প্লেয়ারটি হ্যাকিং এর পিছনে রয়েছে গিয়ান গেমিং এর সঙ্গে হ্যাক লাগিয়ে একটা ম্যাচ খেলা, আর এটা কিন্তু আগে থেকে কে গেস করতে পারছিলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবেন, আর এখনো তো লাইক না থাকলে এখনই একটি ভিডিওটিতে লাইক দিয়ে দাও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। তো গেলাম, দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।